গতকালকে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, গণমাধ্যমেতে প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগপত্র ছড়িয়ে পড়ার পরে অনেক আলোচনাই তো হয়েছে। সেখানে বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। পদত্যাগপত্রের বক্তব্য নিয়ে জামাতের শীর্ষ পর্যায়ের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন। অনেক যদি কিন্তুর প্রশ্ন তারা তুলেছেন। সেটা তাদের রাজনৈতিক কৌশল, সেটা হতেই পারে। কিন্তু আরেকটা আলোচনা ছড়িয়ে পড়েছে, যে আলোচনাটা মূলত শুদ্ধতার আলোচনা। রাষ্ট্রপতির মতো বাংলাদেশের সর্বোচ্চ এই প্রতিষ্ঠানের কার্যক্রম নিখুঁত হওয়ারই কথা, কিন্তু যারা বাংলা ভাষা বিশেষজ্ঞ এবং বাংলা বানান বিশেষজ্ঞ তারা বলছেন যে রাষ্ট্রপতির এই পদত্যাগপত্রে অন্তত 16টা বানান ভুল এবং বাক্য ভুলের ব্যাপার ঘটেছে। এত বড় ভুল, এত বিশাল বিপুল ভুল কেন হলো একটা পদত্যাগপত্রে? এক পাতার একটা লেখাতে এতগুলো ভুল হওয়ার কি কোনো কারণ থাকতে পারে? তাহলে কি আমরা এরকমটা ধরে নেব যে বঙ্গভবনে এই বানান বিষয়ে এক্সপার্ট কিংবা এই লেখালেখির দায়িত্ব পালন করার মতো কেউ নেই? এটা কেরানিকে দিয়ে করা হয়, যে টাইপ করার কাজটা করে সে তার মতো করে বানান লিখে ফেলে, সেটাই অ্যাপ্রুভ করা হয়। কিন্তু সেটা তো হওয়ার কথা নয়। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক যে জায়গা, সেই জায়গায় তো এরকম বিশেষজ্ঞ টিমই থাকার কথা। একজন স্টাফ তো অনেক ছোট ব্যাপার, একটা পুরো টিম থাকার কথা এই ব্যাপারগুলো দেখভাল করার জন্য। কিন্তু কি হলো, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে এতগুলো ভুল কেন উঠে আসলো? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি রাষ্ট্রপতির এক পদত্যাগপত্রে 16টা ভুল কি কি করলেন রাষ্ট্রপতি কিংবা তার দপ্তর। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্র নিয়ে এবং সেখানকার ভুল নিয়ে। সেখানে অনেকগুলো ভুল একেবারে দৃষ্টিকটু, চোখে লাগার মতো এবং খুবই সিম্পল ভুল করা হয়েছে। এই ভুলগুলো না করলেও হয়তো পারত বঙ্গভবনের স্টাফেরা। তার পদত্যাগপত্রটা দেখে নিন, যেখানে ভুলগুলো মার্ক করা আছে সেই ভুলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সেখানে 1 নম্বর ভুল, স্পিকার বানান। স্পিকার বানান লেখা হয়েছে দন্ত স, শয়ে পয়ে, দীর্ঘ ই, কয়াকার র। কিন্তু স্পিকার বানান সঠিকটা হবে শয়ে পয়ে হর্ষ ই। দীর্ঘ ই এখানে হবে না, এটা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান পৃষ্ঠা 1365 নাম্বার পৃষ্ঠায় এটা স্পষ্ট, আপনি গেলে সেটা দেখতে পাবেন। এরপরে আসা যাক যে রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ বা রাষ্ট্রপতির পদ ত্যাগ, এই ব্যাপারটা হতে পারতো যে একবারে আপনি পদত্যাগ লিখবেন অথবা রাষ্ট্রপতির পদ ত্যাগ। কিন্তু এই পদত্যাগপত্রে লেখা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ। এখানে সৌন্দর্যগত এবং ব্যাখ্যাগত যে ভুল রয়েছে সেটা হচ্ছে যে পদত্যাগ অর্থই হচ্ছে পদ হতে পদ ত্যাগ করা। সুতরাং পদ হতে পদত্যাগ এটা বাহুল্য, পদ 2 বার ব্যবহার করা হয়েছে এবং বাংলা বানান বিশেষজ্ঞরা বলছেন যে এই বাহুল্য রাষ্ট্রপতির পদ ত্যাগ আলাদা শব্দ লিখলে পারতেন। এই বাহুল্য ঠিক হয়নি, এই বাহুল্য সংশোধন করা উচিত ছিল। শুধু পদত্যাগ লেখা উচিত ছিল অথবা রাষ্ট্রপতির পদ ত্যাগ করলেন এভাবে লেখা উচিত ছিল। এরপরে আসা যাক যে 3 নাম্বার, শ্রদ্ধা জনেষু। রাষ্ট্রপতি কলম দিয়ে এটা লিখেছেন যে শ্রদ্ধা জনেষু, এটা মূলত হবে শ্রদ্ধা ভাজনেষু। এই শব্দটাই সঠিক, কারণ এখানে শ্রদ্ধা যোগ ভাজন যোগ এষু,
এই তিন মিলনে হয় শ্রদ্ধাভাজনেষু। শ্রদ্ধাভাজন অর্থ শ্রদ্ধার যোগ্য, শ্রদ্ধাভাজনেষু অর্থ শ্রদ্ধাভাজন পুরুষকে লিখিত পত্রের সম্মান সূচক পাঠ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান পৃষ্ঠা 1254-তে এটা আপনি পাবেন। এখানে লেখা হয়েছে শ্রদ্ধাভাজনেষু, যা সঠিক হয়নি, যা পত্রের উদ্দেশ্য বিবেচনায় যথার্থ হয়নি। এরপরে লেখা হয়েছে 2023 খ্রিস্টাব্দ সনের, মানে একবার লেখা হয়েছে খ্রিস্টাব্দ, আবার লেখা আছে সনের। এটা মানে ঠিক হয়নি, এটা ভুল, মানে পদ্ধতিগতভাবে এটা ভুল। আপনাকে লিখতে হবে হয় সন অথবা খ্রিস্টাব্দ, লিখতে হবে 2023 খ্রিস্টাব্দের অথবা 2023 সনের। সন এবং খ্রিস্টাব্দ দুইটা একই সাথে লেখা যাবে না, এটাও পদ্ধতিগত ভুল। এরপরে আসি যে মানে এটা বহুল প্রচলিত ভুল। মাঝখানে বাংলা একাডেমির কিছু কারেকশন, মানে মাঝখানে এরকম একটা কারেকশন হয়েছিল, আবার সেই কারেকশন পূর্বের অবস্থায় গিয়েছে বলে এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। যেমন ওখানে লেখা হয়েছে 24 এপ্রিল, এই ক্ষেত্রে এটাকেও এখন বাংলা একাডেমির যে বানান রীতি, সেই বানান রীতি অনুযায়ী ভুল বলা হচ্ছে, কারণ এখানে লিখতে হবে 24 এপ্রিল। যেমন 1 বৈশাখ কিংবা 11 জ্যৈষ্ঠ, 16 ডিসেম্বর এগুলো বলা যাবে না, বলতে হবে 1 বৈশাখ, 11 জ্যৈষ্ঠ, 16 ডিসেম্বর, এভাবে বলতে হবে। এখানেও 24 এপ্রিল বলতে হবে, যেটা লেখা হয়েছে 24 এপ্রিল। এরপরে আসা যাক যে 6 নম্বরে নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে, এটা লেখা হয়েছে। এটাও পদ্ধতিগত ভুল। এখানে লিখতে হবে নিষ্ঠা ও সততার সঙ্গে সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে। এই বাক্যটা যদি লেখা হতো তাহলে সেটা ঠিক ছিল। এখানে নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি, ব্যাপারটা একেবারেই শ্রবণ এবং পদ্ধতিগত ভুল। নিষ্ঠা সততা ও সংবিধানের প্রতি না হয়ে লিখতে হবে নিষ্ঠা ও সততার সঙ্গে সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য। এটাও পদ্ধতিগত একটা ভুল। বানানই লেখা হয়েছে একটা জায়গায় কোনো বানান লেখা হয়েছে কয় ওকার ন, আসলে কোনো বানান হবে কয় ওকার নয় ওকার। এই ভুলটাও লেখা আছে এখানে। বিস্তারিত ব্যাখ্যায় না যায়, বিস্তারিত ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে। বানান লেখা হয়েছে কোনো, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটার সঠিক অর্থ যদি বোঝাতে চান তাহলে লিখতে হবে কয়কার ন, না কয়কার নয় ওকার, এবং সেখানে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। এরপরে লেখা হয়েছে হৃদরোগ। হৃদরোগ বানানো বাংলা একাডেমির মানে বানান রীতি অনুযায়ী ভুল লেখা হয়েছে, যেটা আমরা প্রায় সবাই ভুল করি। সেটা হচ্ছে হয় রিকার দ, রয় ওকার গ, হৃদরোগ আমরা এটাই তো লিখি, কিন্তু প্রকৃত শুদ্ধ বানান হচ্ছে হয় রিকার দয়ের পরে হসন্ত, তারপরে রোগ, মানে হচ্ছে যে হৃদরোগে দয়ের নিচে একটা হসন্ত হবে। এই হসন্ত না দেওয়াও বাংলা বানান রীতি অনুযায়ী ভুল। 9 নম্বরে লেখা আছে ডায়াবেটিস। সাধারণত এটাও আমরা সবাই ভুল করি। ডায়াবেটিস ডয়ে আকার, অন্তস্থ এ আকার, বয়ে একার, টয়ে হস্যি, দন্তস্ব, এটাই লিখি আমরা প্রায় সবাই, কিন্তু মূলত বাংলা বানান এই ডায়াবেটিস শব্দটা যেহেতু মানে রোমান শব্দ, এই শব্দটা আপনাকে লিখতে হবে ডায়াবিটিস, আর বয়ে একার না দিয়ে বয়ে রস্যি দিতে হবে, ডায়াবিটিস, এটাই শুদ্ধ। বা আপনি যখন বাংলাতে এটা লিখতে যাবেন। আবারও আরেক জায়গায় লেখা হয়েছে হৃদযন্ত্রে, সেখানেও দয়ের নিচে হসন্ত হবে। হৃদযন্ত্র কিংবা হৃদরোগ এটা লিখতে গেলে আপনাকে দয়ের নিচে হসন্ত দিতে হবে। আরেকটা ভুল, সেটা হচ্ছে ইদানিং। ইদানিং বানান লেখা হয়েছে হ্রস্ব ই, দয়ে আকার, নয় হস্যি, অনিশ্বর। এই যে নয়ে হস্যি দেয়া হয়েছে, এই বানানটাও ভুল, এখানে দিতে হবে নয়ে দীর্ঘি। ইদানিং বানাতে নয়ে দীর্ঘি হবে, এটাও ভুল করা হয়েছে। এবং এটা আধুনিক বাংলা অভিধান পৃষ্ঠা 181-তে আপনি পাবেন। এরপরে লেখা হয়েছে পরীক্ষায়। এই বানানটা কেন ভুল হলো আমি বুঝতে পারলাম না। পরীক্ষায় লেখা হয়েছে প রয়ে হস্যি, প রয়ে হস্যি হবে না, পরীক্ষায় বানান প রয়ে দীর্ঘি হবে। এই পরীক্ষায় বানান ভুলটা করা উচিত হয়নি। এরপরে লেখা হয়েছে রোগসমূহের লিখতে গিয়ে রোগ এবং সমূহের এই দুটো শব্দকে আলাদা করা হয়েছে, দুটো শব্দ করা হয়েছে, কিন্তু এটা মূলত একটা শব্দ, এক জায়গায় হবে রোগসমূহের, এটা দুটো শব্দ হবে না, একটা শব্দ হবে। 14 নম্বর, অসামর্থ্যতার কারণে
লেখা হয়েছে কোনো একটা জায়গায় বাক্যে অসামর্থ্যতার কারণে, এটা ভুল শব্দ, লিখতে হবে অসামর্থ্যের কারণে। আপনি অসামর্থ্য, এই কারণে অসামর্থ্যের কারণে লিখতে হবে, অসামর্থ্যতার কারণে, এটা ভুল। 15 নম্বরে যদি বলা যায়, এটা একটু একটু অঙ্কের ব্যাপারে, একটু টেকনিক্যালি ভুল, এটাকে ভুল না ধরলেও হয়। যেটা বলা হচ্ছে যে 50, একটা জায়গায় লেখা আছে 50 ব্র্যাকেটে 3। আপনি যখন কোনো মানে অঙ্কের পরে ব্র্যাকেটে কোনো কিছু লিখতে যাবেন কিংবা কোনো শব্দের পরে ব্র্যাকেটে কোনো কিছু লিখতে যাবেন, তখন ব্র্যাকেটের আগে এবং আগের অঙ্ক কিংবা বর্ণের আগে একটা স্পেস দিতে হবে। যে স্পেসটা দেয়া হয়নি, স্পেসটা না দিয়ে 50-এর সঙ্গে ব্র্যাকেট 3 লেখা হয়েছে, এটাও পদ্ধতিগত ভুল। এরপরে যেটা আরেকটা জায়গায় একই রকমের ভুল করা হয়েছে, রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছে, এটাও মানে ওই বাহুল্য, পদ পদত্যাগ, দুইবার পদ ব্যবহার, সুতরাং এটাও বাহুল্য, একটা পদ বাদ দিতে হবে, লিখতে হবে রাষ্ট্রপতির পদ ত্যাগ করছে। এই যে ভুলগুলো, অবশ্য এর মধ্যে বেশিরভাগ মানে ভুল যেগুলোকে আমরা বলছি সেগুলো আমরা প্রায় সবাই ভুল করি, কিন্তু আমরা প্রায় সবাই সাধারণ মানুষ যে ভুলগুলো করি সেটা একটা রাষ্ট্রের মূল যে জায়গা বঙ্গভবন, সেই বঙ্গভবনের মানে একটা বিশেষজ্ঞ স্টাফ থাকবেন না। বাংলা যে ভাষাটা আমার মাতৃভাষা, যে ভাষার জন্য আমরা 52-তে এত বড় লড়াই করলাম, পৃথিবীতে একমাত্র জাতি আমরা যারা ভাষার জন্য লড়াই করে ভাষা অর্জন করেছি, সেই জাতি আমরা নিজেরাই যদি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানে এই ভাষার শুদ্ধ ব্যবহার করতে না পারি, সেটা কিন্তু একটা বাজে দৃষ্টান্ত, এবং রাষ্ট্রপতির মতো জায়গায় এরকম ভুল কেউই প্রত্যাশা করে না। যারা বানান বিশেষজ্ঞরা যারা গবেষণা করে এই ব্যাপারটা বের করেছেন, তারা একটা অসাধারণ কর্ম করেছেন। বেশিরভাগ বানানই আমার মনে হয়েছে যে অসতর্কতার মাধ্যমেই ভুলগুলো হয়েছে, যে জায়গায় ওই অফিসের অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই মানে পদত্যাগ ঘটনা যেটা ঘটল, পদত্যাগপত্র যেটা আমরা পেলাম, সেটা কি রাষ্ট্রপতি নিজে লিখেছেন, নাকি ওই কম্পিউটারে টাইপ করে যে তিনি লিখে দিয়েছেন, রাষ্ট্রপতি একবার পড়ে, এত তো আর রাষ্ট্রপতির জায়গা থেকে এত গবেষণা করার কথা নয়, তিনি পড়ে সই করে দিয়ে দিয়েছেন? ব্যাপার কি তাই? সেখানে কি এরকম ব্যাপারে বিশেষজ্ঞ স্টাফ নেই? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।